সুপ্রিয় দর্শকবিন্দু, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এ নিয়ে পুরো বিস্তারিত। আয়নাঘরের কোন রুমে ছিলেন চিহ্নিত করলেন আসিফ। জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আয়নাঘরে আটকে রাখা হয়েছিল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আয়নাঘর পরিদর্শনে গিয়ে কোন কক্ষে আটকে রাখা হয়েছিল তা চিহ্নিত করেন আসিফ মাহমুদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজের দুটি পেজে এ সংক্রান্ত ছবি শেয়ার করে নিজেই এ তথ্য জানান আসিফ মাহমুদ। গত বছরের জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে সাদা পোশাকে তুলে নেওয়া হয় এবং আয়নাঘরে আটকে রাখা হয়। আসিফ মাহমুদ তাকে আটকে রাখার কক্ষের ছবি ছাড়াও আয়নাঘরে থাকা একটি ইলেকট্রিক চেয়ারের ছবিও তার ফেসবুক পেজে শেয়ার করেছেন। পতিত আওয়ামী লীগ সরকারের গোপন কারাগার আয়নাঘরের ৩টি স্থান পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তার সঙ্গে ছিলেন গুমের শিকার হয়ে আয়নাঘরে বন্দী থাকা ব্যক্তি ও স্বজন, গণমাধ্যম কর্মীরা। আয়নাঘরের বেশ কয়েকটি খুপড়ি দেখা যায়, যেখানে দিনের বেলাতেও আলো প্রবেশ করে না, সেই বাতাসেও চলাচলের কোনো ব্যবস্থা নেই। এরকম একটি আয়নাঘর দেখে মুরগির খাঁচার সঙ্গে তুলনা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকার কচুক্ষেতে ডিজিএফআই এবং উত্তরা আগারগাঁয়ে র্যাবের আয়নাঘর পরিদর্শন শেষে অধ্যাপক ইউনূস এমন মন্তব্য করেন। উপদেষ্টা পরিষদের সদস্য, ভুক্তভোগী ও সাংবাদিকদের নিয়ে আয়নাঘর পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, যে খুপড়ির মধ্যে তাদেরকে রাখা হয়েছে গ্রামের মুরগির খাঁচারও এর থেকে বড় হয়। তাদেরকে ১ মাসের পর মাস, বছরের পর বছর এভাবে বন্দি রাখা হয়েছে। মানুষ হিসেবে সামান্যতম মানবাধিকার অধিকার থেকেও বঞ্চিত ছিল তারা। প্রধান উপদেষ্টা বলেন, গত সরকারে আইএমএ জাহিলিয়ার যুগের এটা নমুনা প্রতিষ্ঠা করে গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমাকে নতুন করে ভাবতে হবে বা বলতে হবে না। বর্ণনা দিতে গেলে বলতে হয় আয়নাঘরের ভেতরে খুবই বীভৎস দৃশ্য। এখানে মৃত্যুবোধের কিছুই নেই, যা হয়েছে তা নৃশংস। আয়নাঘরে যে পরিবেশ মানুষকে আটকা রাখা হয়েছিল তা দেখে অধ্যাপক ইউনূস বলেন, এটা কি আমাদের সমাজ? এটার কোনো ব্যাখ্যা নাই। যতটা শুনি অবিশ্বাস্য মনে হয়। যারা নিগৃহীত হয়েছে, নির্যাতিত হয়েছে, তারাও আমাদের সঙ্গে এসেছে। তাদের মুখেই শুনলাম বিনা দোষে কতগুলো সাক্ষী নিয়ে হাতে এক্সক্লুসিভ ধরিয়ে দিয়ে কাউকে সন্ত্রাসী বা জঙ্গি বলে রাখা হয়েছে। তিনি বলেন, এই রকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে, সেটাও শুনলাম। কতগুলো আছে সেই সংখ্যা কিছু জানা আছে, আর বাকিটা অজানা। সরকার আইএমএ জাহিলিয়ার যুগের একটা নমুনা প্রতিষ্ঠা করে গেছে। গুম কমিশন এসে এসব উদ্ঘাটন করছে। দেশের যে চূড়ান্ত অবনতি দেখলাম, এইটাই তার প্রতিচ্ছবি। মানুষকে সামান্যতম মানবিক অধিকার থেকেও বঞ্চিত করে রেখেছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।